নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না জালজালা ভূমিকম্প না বাড়বে। ভূতত্ত্ববিদ যারা, তারা বলে সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়তেছে, আর এই ভূমিকম্প বাড়ার মাত্রা সামনে আরো বেশি। তাহলে কিয়ামতের আগে জালজালা ভূমিকম্প বাড়বে। ভূতত্ত্ববিদরা বলে ভূমিকম্প সম্প্রতি সময়ে বাড়তেছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। ভূমিকম্প হওয়ার কারণ কি? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। এখন আমি যদি প্রশ্ন করি টেকটনিক প্লেট নড়াচড়া করে কেন, দেখবেন ওরা এক একজন এক এক ধরনের জবাব দিবে। তা এই টেকটনিক প্লেট তথা আমরা যেই ভূখণ্ডে বসবাস করি পৃথিবীর উপরিভাগে, এটা একসাথে সংযুক্ত নয়, খণ্ডে খণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে। আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে আছে ইউরোশিয়া প্লেট, আর এক পাশে আছে বার্মা প্লেট। এখন এই এক একটা খণ্ড বা প্লেট নড়াচড়া করে, এই জন্য ভূমিকম্প হয়। তা আমরা যদি জিজ্ঞাসা করি কেন নড়ে, হয়তো তারা এক একজন এক একটা জবাব দিবে। কিন্তু এই ভূমিকম্প হওয়ার মূল কারণ কি, এটার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে জলে বা স্থলে, পানিতে বা শুকনায় যত ধরনের বিপর্যয় হয়, স্থলের বিপর্যয় কি? স্থলের বিপর্যয় ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। পানির মুসিবত কি? বলে সিডর, আয়লা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি। এই সব কিছু হওয়ার কারণ কি? এটা কারণ হলো এগুলো আমাদের হাতের কামাই, তথা এগুলো সংগঠিত হওয়ার প্রথম ও প্রধান কারণ হলো আমাদের পাপ। পাপের কারণে এইগুলো হয়। তবে আল্লাহ তাআলা যতটুকু শাস্তি আমাদের দেন, এটা পরিপূর্ণ পাপের শাস্তি নয়। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমাদেরকে অতি সামান্য পাপের স্বাদ আল্লাহ তাআলা আস্বাদন করান। সামান্য পাপের শাস্তি আল্লাহ তাআলা দেন। যেই পরিমাণ পাপ আমরা করি, আল্লাহ তাআলা যদি পূর্ণ পাপের শাস্তি দিতেন তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব ছিল না। যা দেন, যা ঘটে, এটা অতি সামান্য পাপের প্রতিদান। তাতেই অবস্থা কি হয়? আমাদের বাংলাদেশে ওই নভেম্বর মাসের শেষের দিকে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্প হলো। মোটামুটি যারা বিল্ডিংয়ের মধ্যে ছিল এরা মনে করছে আজকেই মনে হয় কিয়ামত। শহরের মানুষরা সব চিৎকার দিতে দিতে ঘর থেকে বের হয়ে আসছে। অথচ যেই ঘরকে তারা তাদের নিরাপদের জায়গা মনে করত, ওই ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে, সবাই ডাকতেছে আল্লাহ, আল্লাহ, বাঁচাও, বাঁচাও। অবস্থাটা কি চিন্তা করেন? আল্লাহ তাআলা এই যে পাপের শাস্তি আস্বাদন করান, এর কারণ, উদ্দেশ্য কি? এই শাস্তির কারণ হলো পাপ। উদ্দেশ্য কি? ওস্তাদ ছাত্রকে অপরাধের কারণে শাস্তি দেয়, শাস্তি দেয় না? শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? মেরে ফেলা না। শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো ওই অপরাধ যেন আর না করে, ওই অপরাধ থেকে সে যেন ফিরে আসে। বাবা অনেক সময় সন্তানকে অপরাধের কারণে শাস্তি দেয়, উদ্দেশ্য মেরে ফেলা নয়, উদ্দেশ্য হলো ওই অপরাধ থেকে যেন সে ফিরে আসে। শাস্তি দেওয়ার পর ছাত্র কিংবা সন্তান অপরাধ যদি ত্যাগ না করে কয়েকদিন পরে আবার অপরাধ করে, বলেন তো শাস্তির মাত্রা আগের চাইতে এইবার বেশি হবে নাকি কম হবে?
আগের বার যদি 5টা দিয়া থাকে এবার দিবে 10টা। এই তোরে আগের বার 5 বার পিটাইছি এই অপরাধের জন্য, তোর শিক্ষা হয় নাই, তুই আবার এই অপরাধ করছস। অপরাধ এক, কিন্তু শাস্তি এবার দিব। তাহলে সন্তানকে পিতা শাস্তি দেয়, ছাত্রকে ওস্তাদ শাস্তি দেয়, উদ্দেশ্য হলো যেন অপরাধ না করে, অপরাধ থেকে যেন ফিরে আসে। আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে শাস্তি জলে স্থলে আল্লাহ দেন, ভূমিকম্প দেন, ভূমিধস দেন, এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন। যেই পাপের কারণে শাস্তি দেওয়া হলো, ওই পাপ থেকে যেন তারা ফিরে আসে। মোটামুটি আমরা সাভারে যারা ছিলেন তারাও টের পাইছেন না ভূমিকম্প? এখন এই ভূমিকম্প আল্লাহ কেন দিছে? যেন পাপ থেকে আমরা ফিরি, নেকের কাজ যেন বেশি করি। তাহলে এই ভূমিকম্পের পরে আমাদের মসজিদগুলা ফজরের নামাজে আগে যেই জায়গায় 5 কাতার হইতো এখন 15 কাতার হয়। 15 কাতার হয় না? আরো কমছে না? তাহলে মনে হয় এলাকার 4 দোকানের আড্ডাবাজি এখন আর নাই, চায়ের দোকানের টেলিভিশন গুলায় এখন আর নাচ গান চলে না, শুধু কোরআন হাদিস আর ওয়াজ চলে। হ্যাঁ, ও তাইলে মনে হয় এলাকায় আর কেউ সুদ খায় না, তাইলে মনে হয় আর ঘুষ টুস চলে না এখন। তার মানে কি হলো? আপনারাই বলছেন একই অপরাধে যেই শাস্তি দেওয়া হয়, ওই অপরাধ যদি ত্যাগ না করা হয় পরের শাস্তি আরো কঠোর হয়। তাহলে আমাদের পাপের কারণে শাস্তি হইল 5.7 মাত্রার ভূমিকম্প। যেহেতু আমাদের অবস্থা ওই লোহার মতো, কামার যখন লোহাকে পিটায় লোহার একটা আওয়াজ হয়, যেই সেই কামার যখন লোহাকে পিটায় লোহা কেমন যেন বলে, কামার আমারে তুমি যতই পিটাও, পিটাইয়া আমাকে তুমি দা বানাতে পারবা, কুড়াল বানাতে পারবা, শাবল বানাতে পারবা, কিন্তু আমাকে পিটাইয়া তুমি স্বর্ণরূপা বানাইতে পারবা না। আমি যেই সেই লোহাই থেকে যাব। আমাদের অবস্থাও ওই রকম যে ভূমিকম্প 5.7 মাত্রার হইছে, এরপরেও আমরা মসজিদমুখী হই নাই, এরপরেও আমরা হারাম থেকে বাঁচি নাই, সুদ ঘুষ ছাড়ি নাই, দ্বীনের পথে আসি নাই, পাপের পথ পরিহার করি নাই। তাইলে 5.7 গেছে, সামনে অপেক্ষায় থাকতে হবে যে ওইটা হবে 7.5। আর আমাদের দেশের মানুষ তো বলতেছে যে যদি 7 পয়েন্টের উপরে ভূমিকম্প বাংলাদেশে হয় তাইলে ঢাকাতে উদ্ধার অভিযান চলবে না, ওইটারে পরিত্যক্ত ঘোষণা করা হবে। তাহলে পাপ ছাড়ার দরকার আছে তো। আল্লাহ আমাদের পাপ মুক্ত জীবন গঠনের তৌফিক দান করেন।